কিন্তু আমাদের লোক নেই, ওরা তো হাওয়ায় ঘুরছে। ক্যানিং পূর্বে সংগঠন বলে বিজেপির কিছু নেই। কিছু ছেলে আছে অল্প বয়সের ছেলে, তাদের নেই কোনো সংগঠন নেই কিছু, তারদা অঞ্চলে শুধু হই হই করে লাফাচ্ছে। কি বলছে আমরা সেন্ট্রালে আছি, রাজ্যে আছি, এই বলে চালিয়ে দিচ্ছে। শুধু কমপ্লেক্সকে মোস্তানি করছে আর বাজারঘাটে মোস্তানি করে করছে, এছাড়া ওদের কোনো কাজ নেই। বিভিন্নভাবে সরকারে আসার পরে অভিযোগ উঠছে, তোলাবাজির অভিযোগ উঠছে ক্যানিং পূর্বে লেদার কমপ্লেক্সে বিজেপির উপরে। কি স্টেপ নেবে আইসিএফ রায়? কিন্তু লোক নেই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মানুষ বিচার করবে, মানুষ দেখছে করছে। ওরাই বলছিল, ওরাই আবার নাকি আমাদের নওশাদ সিদ্দিকীর নামে দোষ দিচ্ছে যে আমরা নাকি তৃণমূলের হারমাতকে নিয়ে পার্টি করছি। ওদের 4 তারিখের আগে খুঁজে পাওয়া যায়নি, বিজেপি বলে কিছু ছিলই না ক্যানিং করবে। 4 তারিখে 12টার পরে সব বিজেপি হয়েছে, সব তিলক মেরে গেরুয়া রং মেরে সব বিজেপি হয়েছে। 4 তারিখের পরে বিজেপি এরা। 4 তারিখের আগে কে বিজেপি ছিল বলুন? আমরা তার সঙ্গে বসতে চাই, তার সঙ্গে দেখা করতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই। কে বিজেপি আমরা একটু দেখবো ক্যানিং করবে, কে বিজেপির কথা বলেছে 4 তারিখের আগে? নওশাদ সিদ্দিকী ছাড়া, ক্যানিং করবে আইএসএফ ছাড়া কেউ ছিল না। বিরোধী দল টিএমসির বিরুদ্ধে কেউ ছিল না। যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধর্ম নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, সেই দিকে বিজেপি আবার এই গোটা কয়েকটা ভোটের পরিচালনা হবে তাদেরকে নিয়ে মিটিং করছে। কি বার্তা দেবেন? আবার মুসলমানকে কিছুদিন আগে বিচ্যুতি করা হলো ঝোড়ের মোড় এলাকাতে, কি বার্তা দেবেন? এটা আমাদের কালচার, বিজেপির কালচার এটাই যে শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে। ধর্ম নিয়ে রাজনীতি টিএমসি করেছিল, করে পুরো শেকড় সমেত উঠে গেছে। আর এরাও যেটা করছে, এরাও 5 বছর টিকতে পারবে না। 5 বছর আসলে বুঝতে পারবে, তার আগে প্রথম ঝটকা খাবে 29-এ, তারপরে ঝটকা খাবে 31-এ, শেষ হয়ে যাবে বিজেপি 31-এ শেষ। ক্যানিং পূর্বের বিজেপি নেতা ওলি তিনি কিন্তু বারংবার বিভিন্নভাবে বলছে যে ক্যানিং পূর্বে আইএসএফ বলে কিছু আর রাখবো না। বলি প্রিয়াদা নিজে কোথাও আছে আগে নিজে দেখুন। শুধু ঘেরির থেকে টাকা তুলছে আর এখানে যে বড় বড় কথা বলছে, ও নিজে কোথায় আছে আগে সেটা নিজে দেখুন, তারপর নওশাদ সিদ্দিকীর নামে দাগ লাগাবে। নিজের থাকার নেই, নিজের কাছে সংগঠন নেই, নিজে মিটিং করে দেখান না। আমরা যা করেছি কমপ্লেক্সে 3 নম্বর গেটে আমরা যে মিটিংটা করি পাল্টা করে দেখান না, ওরা দেখুন। 4টে লোক নিয়ে হয়ে করছে, আমরা দেখিয়ে দেবো সামনে, আমরাও পাল্টা দেবো যদি সেদিন দেখিয়ে দেবো আমরা কী আছে, ক্যানিং পূর্বে কার সংগঠন আছে কী আছে, আমরা দেখিয়ে দেবো পাল্টা। দিনের পর দিন দেখছি ক্যানিং বিধানসভাতে বিজেপির নেতারা বলছে যে সরকারেও কেন্দ্রেও আমরা, রাজ্যেও আমরা। তাহলে কি একটা ভয় কি লাগছে আইএসএফের? ভয় আমরা করি না, ভয় তো ওর থেকেও খাতারনাক ছিল। আমাদের একটা তো এমএলএ, তখন টিএমসি বিজেপি দুজনের সঙ্গে লড়াই করে, আর এখন তো টিএমসি আউট খালি বিজেপির সঙ্গে লড়াই করতে হবে। এটা কোনো ব্যাপার না আইএসএফের কাছে। লড়াইটা আইএসএফের কাছে সামান্য জিনিস। লড়াই কি জারি থাকবে? ক্যানিং লড়াই জারি থাকবে, মানে লড়াই তো হবে। কি বলবেন বিজেপি নেতাদেরকে? বিজেপি নেতাদের কিছু বলার নেই, মানুষ বিচার করবে, মানুষের ওপরই সব। মানুষ যখন ভোট দেবে তখনই বুঝবে না কী হবে। পুরো টিএমসির মতো মুছে সাফ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না বিজেপি বলে কিছু। তা কি বলবেন? রাজ্যে পালাবদলের ওপর শাসকে আসলো বিজেপি সরকার এবং অভিযোগ উঠছে আইএসএফের উপরে টিএমসির নেতাদেরকে নিয়ে উল্টাপাশা মিটিং মিছিল। কি বার্তা দেবেন? আমরা টিএমসি নেতা নিয়ে কোথায় মিছিল করেছি একটা প্রমাণ বিজেপি আমাদেরকে দেখাক, কিন্তু আমরা বিজেপিকে প্রমাণ দেখাবো। বিজেপি যে প্রধান বসে রেখেছে তারদা অঞ্চলে প্রধান, সে ডাইরেক্ট বলছে আমরা বিজেপির প্রধান। এখনও কোনো ভোট হয়নি, কিছু হয়নি, সে এমনি বলছে, শুধু 2টো সদস্যকে নিয়ে বলছে আমি বিজেপির প্রধান। ওরা মেন যে কালপিট ছিল বাংলা এই আমাদের তারদাতে, তাকে নিয়ে বসে আছে। আমাদের পাশে কে আছে দেখা, টিএমসি কে আছে? কিন্তু ওদের প্রধান যে বসে রেখে সেই তো প্রথম কালপিট ছিল তারদা অঞ্চলে, তাকে বসে রেখে আইএসএফের নামে দোষ দিচ্ছে। আইএসএফরা টিএমসির কালপিটটা নিয়ে ঘুরছে। প্রমাণ দেখাক, আমাদের মিটিং দেখাক, মেন তলাবাস কি ওরাই দেখুক, ওরাই প্রমাণ দেবে। আমাদের প্রমাণ দিতে হবে না, জনগণ দেবে। 2 দিন পরে ডিম ছুঁড়ে মারবে, ওদের বাইরে বানাতে বলো না, লুকিয়ে লিখে যাচ্ছে কেন, বাইরে বার হতে বলো, ডিম ওদেরই ছুড়বে। কি বার্তা দেবেন? তাহলে কি দুর্নীতিবাজ কোনো নেতা আইএসএফের ঠাঁই নেই? ঠাঁই নেই। দেখো, মানুষ যদি চায়, দুর্নীতিবাজ তো সবাই নয়, দুর্নীতি সবাই করেনি। যে করেছে তার বিচার মানুষ করবে। যেরকম শেকড় উগড়ে দিয়েছে ওরকম বিচারও মানুষ করে নেবে। মানুষ তো উগড়েছে, আবার মানুষই ওদের বিচার করবে। যেরকম ডিম মারছে, ডিম ওরাই আবার খাবে। তো বিজেপির পাশে গিয়ে ছায়া তলে খুঁজছে, তো সব বিজেপির পাশ থেকে আবার যেরকম শেষ করেছে টিএমসিকে, আবার বিজেপিকে ওরাই শেষ করবে, ওরা ডিম ছোড়া আবার খাবে।